আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউটিউব চ্যানেল 10 মিনিট ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও করতে যাচ্ছি। ভিডিওটি হচ্ছে একটি ওয়ার্ড থেকে কীভাবে 72টি সেন্টেন্স খুব সহজে গঠন করা যায়, সেটা আমি খুব সহজে দেখানোর চেষ্টা করব। আর এই ভিডিওটি বুঝতে গেলে অবশ্যই পূর্বের ভিডিওগুলো যদি দেখে আসেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন। আর যদি এই কয়েকটা বিষয়ে আয়ত্তে নিয়ে আসতে পারেন একটি ওয়ার্ড থেকে 72টি সেন্টেন্স গঠন করা, তাহলে অবশ্যই যে কোনো সেন্টেন্স গঠন করা খুব সহজ হবে ইনশাআল্লাহ। তাহলে শুরু করি আমরা। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে একটি ওয়ার্ড থেকে 72টি সেন্টেন্স গঠন করব। ওয়ার্ডটি হচ্ছে রাইট। পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করার জন্য যে গঠন প্রণালী আছে সেগুলো আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি, আশা করি সেটা দেখে আসবেন। তাই শুরুতে আমরা যেটা করব সেটা হলো পার্সন। পার্সন, তারপর হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল। পার্সন, সিঙ্গুলার, প্লুরাল। পার্সন হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ফার্স্ট পার্সন হচ্ছে আই, সেকেন্ড পার্সন ইউ, থার্ড পার্সন হি। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এর গঠন প্রণালী আমরা পূর্বের ভিডিওতে দিয়েছি, সেটা আশা করি দেখে আসবেন। তাহলে রাইট হচ্ছে আমার মেইন ওয়ার্ড। এই একটা ওয়ার্ড থেকে 72টা সেন্টেন্স গঠন করব। তাহলে আমরা যে সেন্টেন্স গঠন করতে চাই তাহলে সেটা হলো আই ওয়াজ রাইটিং। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মাধ্যমে আই ওয়াজ রাইটিং। আর এটা হলো ফার্স্ট পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে। ফার্স্ট পার্সন প্লুরালের ক্ষেত্রে হবে উই ওয়ার রাইটিং। উই আর রাইটিং। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে হবে ইউ ওয়ার রাইটিং। ইউ আর রাইটিং। সেকেন্ড পার্সন প্লুরালের ক্ষেত্রেও সেম হবে ইউ আর রাইটিং। ইউ আর রাইটিং। থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে হবে হি ওয়াজ রাইটিং। হি ওয়াজ রাইটিং। থার্ড পার্সন প্লুরালের ক্ষেত্রে হবে দে ওয়ার রাইটিং। দে ওয়ার রাইটিং। দে ওয়ার রাইটিং। ঠিক আছে, তাহলে আমরা যেটা দেখলাম সেটা হলো
যে ফার্স্ট পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে যেটা হবে সেটা আই ওয়াজ রাইটিং, ফার্স্ট পারসন প্লুরালের ক্ষেত্রে হবে উই ওয়ার রাইটিং, সেকেন্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হবে ইউ আর রাইটিং, সেকেন্ড পারসন প্লুরালের ক্ষেত্রে হবে ইউ আর রাইটিং। এটা চেঞ্জ নেই, হ্যাঁ, সেকেন্ড পারসনের ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না। থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হবে হি ওয়াজ রাইটিং, থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে হবে দে ওয়ার রাইটিং। ঠিক আছে, এবারে প্র্যাকটিস করতে পারেন, একটু মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখতে পারেন আর একটু লিখে লিখে প্র্যাকটিস করতে পারেন, আশা করি অনেক উপকারে আসবে। ঠিক আছে, আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণে উপকার আসে অবশ্যই আমার এটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যরা যেন এটা দেখে বুঝতে পারে এবং শিখতে পারে তাদের উপকারে, সেজন্য লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।